হাই গাইস, তো এসে গেছি, বাট আজকের ভিডিওটা সম্পূর্ণ অন্যরকম হবে। ঠিক আছে, এক সেকেন্ড আমাকে প্যাকেটটা খুলতে দাও। তো আমি আনছিলাম এই পনির, এই যে পনিরের প্যাকেট নিতে গেছিলাম। এটা লুজ পাওয়া যায়, ঠিক আছে, আমাদের দোকানে পাওয়া যাবে লুজ। তা আমি এটা আনতে গেছিলাম। তা এটা নিয়েছিল আমার কাছ থেকে 80 টাকা নিয়েছিল। ওকে, আর 80 না, 82 টাকা নিয়েছিল। বলছিল 90 টাকা দাম, দিয়ে 82 টাকা দিয়ে, ঠিক আছে। তো আমি ভাবছি আমি শাহি পনির বানাবো, তার জন্য সব কিছু আনিয়েছি। এর মধ্যে কাজু কিশমিশ মশলাপাতি সব যা লাগে আমি একজনের কাছ থেকে শুনে শুনে সব আনিয়েছি, পেঁয়াজ ফ্যাঁজ সব আনিয়েছি। তা আজকে রবিবার মানে এখানে কী হয়, কারেন্টটা চলে যায়। তা সকাল থেকে কারেন্ট চলে গেছে। এবার মিক্সার ছাড়া আমি মিক্সার ইউজও করতে পারি না, আবার শিলনোড়ায় ঘষতে হবে, পিসি নেই। তার উপরে গরম, ঝড় বৃষ্টি হচ্ছে ঘরে। এবার মা বলছে তুই নিয়ে আয়, তো আজকে পনিরের নর্মাল তরকারি বানিয়ে দেই। তুই যেদিনকে একটা বানাবি সেদিনকে হচ্ছে তুই শাহী পনির বানাবি, ঠিক আছে। তো আমি এই প্যাকেটের মধ্যে সব ভরেছি, এভাবে নিয়ে যাই, মাকে দিয়ে দেবো, মা রান্না করবে আর আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো কীভাবে রান্না করতে হয়। চল করছি। হাই বোগা, কী খবর আপনার ম্যাম? দিনকাল ভালো যাচ্ছে? তো মা বললো আলু সেদ্ধ হয়ে গেছে, আমি জিনিসপত্রগুলো নিয়ে যাই, দেখি কী করতে বলে। আর আশা করি আজকে শাহী পনির হবে না, পনিরের তরকারি হয়ে যাবে। এই যে জিনিসপত্রের মধ্যে কী করবো, দেখো কী কী আছে। শাহী পনির দেখি না, ইউটিউবে দেখি না, ও অনেক ঝামেলা, পরে হবে। এখন আলু টালু সেদ্ধ, আলু দিলে হয় না ওতে আবার। টমেটো এনেছিস কেন? টমেটো এই পনির লুজ পনির ছিল না, লুজ পাওয়া যায়নি। এর তো দাম বেশি। চা নিয়েছি একই দাম, প্রায় একই দাম, 5-4 টাকা বেশি নিয়েছি। টমেটো কি হবে? টমেটো দেবে না? না, নিয়ে খাবে না। এদিকে ওতে মশলাপাতি কি আছে বের করো, আসলে বের করো। আদা রসুন পেঁয়াজ আনতে, পেঁয়াজের বস্তা কাট। তো আমি দোকানে বানাতাম না, থই না তোমাদেরকে খেতে দিতাম। ওকে, এটা খুলে দেখতে বলছো? ও ডন তো ভাত খাচ্ছে এখানে। তোমার চোখ এখন ঠিক আছে? আস্তে আস্তে অসুবিধা হচ্ছে না চোখে? খাওয়া গেছে? কী দিয়ে খাচ্ছ তুমি সকালে? তোমার মেয়ে তোমায় কি খেতে দিচ্ছে সকালে? ভাত দিয়েছে আর আলু ভাত। আলু ভাতে ঢ্যাঁড়স ভাতে, দুরকম ভাতে। ক্যাচ ধরতে পারেনি এলো, আলু ভাতে ধরতে পারেনি। তুমি তো ধরতেই পারোনি, আলু বলে কলা জ্বালিয়ে দিচ্ছে তোমাকে। আলু মনে করেছো? আমি এটা কাটি, কাটা থাকে না মা। আচ্ছা, এই হচ্ছে পনির, কাটিয়ে দিয়েছি। এই হচ্ছে পিস। এ বাবা, এত কিছু করা নেই, কীভাবে কাটতে করেছি তো। কী করে পিস করো তুমি? করো, হাতিয়ার ধরো তুমি, হাতিয়ার। লবণ, কী অবস্থা! তরকারিতে লোকে আগে লবণ দেয়, এই লোক হচ্ছে রান্নার পরে লবণ দিচ্ছে। রান্নি সত্যি, হ্যাঁ, কি রান্নি মাইরি, এই জন্য লবণ হয় না তরকারিতে। উল্টো রান্নি যাকে বলে, বাঁকা বাঁকা চলে যাচ্ছে। কেমিক্যাল দেওয়া দুধ, ওগুলো কত টাকা বিক্রি করে? আরে আর ছোটো করো না, ভিখারি নাকি তুমি? এই ছোটো করবে না মোটা ঘাটে। হ্যাঁ, মেয়ে ছেলে যেরকম তার মা সেরকম। এবার কী করবে করো। আলু সেদ্ধ করেছো? তা শুরু করো, এবারে শুরু করো। বাটতে হবে না, ভাজলে তো হয়ে যাবে। কী বাটবে? আরে পেঁয়াজ কাট, আদা ছাড়া ওই দাও ওইদিকে। একটা গুঁড়া দে। পেঁয়াজ এত মোটা কী করতে দিই? আমি একটাই এনেছি, এত মোটা করে না দেবো। রসুন কতটা দেবো, আদা কতটা দেবো? অর্ধেক। রসুন কটা দেবো? একটা মাত্র। আর পেঁয়াজ? পেঁয়াজ ওই যে ওর হাফটা দে, অর্ধেক বডি। ওকে, কারেন্টটা দিলে জল আসবে, কারেন্টটা দেয় না। জলটা দিল বাদে জলটা আমি এই পেঁয়াজ আদা রসুন সব ছাড়িয়ে দিয়েছি। খারাপ হয়ে যাবে তো। কি কাজু কিশমিশ ফ্রিজে ছিল তো? কাজু কিশমিশ কি হবে? কিশমিশটা কি হবে? এখন হচ্ছে কি হয়ে গেছে, এখন হচ্ছে কি বলে, কাজু আর চাল মোগরা বেটে বাটির মধ্যে কাঁড়ি করেছে। সব জায়গায় কি তুমি একসঙ্গে করবে নাকি আদা পেঁয়াজটা সব? আদা রসুন, ওই দুটো আদা আর একটা রসুন আছে, ধোবে কি সেগুলোকে? আর এই দুপায়া কুকুর দেখ, সকালবেলায় প্রসাদগুলো এনে গেছেন, এখন খেয়ে যাচ্ছে রাক্ষসের মতো। এদিকে বলে, এদিকে কী বলছে আপনি? এদিকে বলছে আমার খিদে পেয়েছে, ভাত বেড়ে দাও। এদিকে তাকা, সেই কত বছর আগে সেই গমটা মুখের মধ্যে ঢুকে যাচ্ছিল, সেই গম এখনও কাটায়নি। তুই ওদিকে খাদ্য দিয়ে কি পুষ্টি বাড়াচ্ছিস নাকি, না লম্বা করতে চাইছিস?
খাওয়া দিয়ে গেছিলাম অল্প একটু না একটা শিশি আর 200 শিশির মধ্যে প্রায় 200 মতো আনা হয়েছে। ওরে ঘি ঢালছে ওটাকে দে ওই উপরে তোর বাড়ি মা কদিন আগে কিডনির প্রবলেম, পেটের প্রবলেম, হার্টের প্রবলেম, হাগার প্রবলেম হয়েছিল, এখন মালটা সাজিয়ে বসেছে। এইদিকে ঘুরে পড়ে। হ্যাঁ, আর পেশোরা এসেছে, পেশোর দুজন আনছিল না, আনছিল তো। আমি পিসিকে বলছি যে এগুলোকে দিয়ে দাও, ঠিক আছে? পিসি বলছে পিসি বলছে ওইসব খায় না কি, এরা খায় না এসব। মানে দেবে না। ও তুই ভাবছিস যে মুরগির মাংসটা খেত না, মুরগির মাংসটা খেত দিয়ে দেখতেছে ও দিলে তো বললে তো আমাকে রান্না করে খাওয়া তোর তুই তো কত রান্না করতে তোর কাজে নেই। যা ভাবে ভাবুকে লোকে যা ভাবে ভাবুকে, আমি ফোনে তো সব বলবো, আমি ভিডিওতে সব বলবো। যেই হচ্ছে পোলট্রি মাংস রান্না করছিস তখন বলছি তুই কি তো ঘরে মুরগি মেরেছিস, হ্যাঁ, ঘরে মুরগি মারতে পারতিস। হ্যাঁ, মানে সবার সামনে যখন লোকজন আসে মানে ভালো সাজার চেষ্টা করে, মানে মানে আশেপাশে সবাই খারাপ, তখন কুকুর বিড়াল গেলে তখন তাড়ি বের করে দেয়, ঠিক আছে? পাশে বাড়ির মানুষও খারাপ হয়ে যায়। হ্যাঁ, ঠিক আছে, তখন ওই লোক ভালো। আবার দেখো তো শেয়ার মানে, আরে কে এসছে, কাকে দেখে চিৎকার করছিস? গোপাল কাকু এসেছিল পেকেছে হ্যাঁ পুরো কাঁদে তো, পাকেনি তখন, পাকতে দাও। ওই একটা পেকেছে তো, সব পাকে। তা রেডি, রান্নি রেডি আজকের পনিরের তরকারি রান্নার জন্য রেডি। তুই ফার্স্টে কি করবে, এটাকে ভাজবে? আলু সেদ্ধ হয়ে গেছে? আলু সেদ্ধ, হ্যাঁ। সর্ষের তেল, রিফাইন তেল একটু কম খাও, সর্ষের তেলটা খাও ভালো। সব এই সুগার টুগার রিফাইন তেল বেশি বেশি খেয়ে খেয়ে হচ্ছে। ভালো হবে গো, তাতে এক পিস হবে। কি অবস্থা! আমি ভাবছি এগুলো সব আমি একা খাবো, এখন সবাইকে দিয়ে খেতে হচ্ছে। কি দিনকাল পড়েছে। আলু ভাজা হয়ে গেছে। জেঠিমা জামা দিয়েছে, নতুন জামা। বুড়ি তার ডাক্তার দেখাতে গিয়ে নতুন জামা নিয়েছে। আমার যখন ফোন করছিল বলছি তুই জামা নিবি কেন বল, দুটো গেঞ্জি তাহলে নেই। আমি বলছি নিয়েছে বোধ হয়। তেল গরম হয়নি, দিয়ে দিলে যাই হচ্ছে তাই অনেক, 3 পিস করে সবার হয়ে যাবে। ও বাবা, সেম টাইমে তেল দিলে সেম টাইমে আগুন ধরে গেছে। মেথি পাতা আছে কোথায়? পেয়েছি, এটা পেপারের মধ্যে। জিরা গুঁড়ো, জিরা, ধনে, মরিচ সব এক জায়গায় হয়ে গেছে তোমার কৌটোর মধ্যে। বাবা, সেই মতো সেন্ট বেরিয়েছে, মাছের ঝোলের মতো। আগের দিন এসছে একটা লোক, এসছে আমাকে বলছে বাবু তোমার বাবা কই, ঠিক আছে? আমি বলছি বসিরহাটে। তো বলছি তুমি তালের রস খাবে নাকি? আমি বলছি আমি খাবো না। হ্যাঁ, তাড়ি বলে যাকে। বলছি তো হ্যাঁ, বলছি তো বাবা হলে খেত। আমি বলছি আমি খাই না ওই জিনিস। তাহলে বাবা মুখের দিকে তাকিয়ে আছে, তা বলছে ঠিক আছে। পনির আর আলু দিয়ে দিয়েছে গল্প মারতে মারতে। তা এ বাবা, এটা কি ঢাকা দিছিলে গো? আমি নিচ্ছি থালায়, কিন্তু ডাল না কি লেগে আছে এখানে? আচ্ছা, সবিনের তরকারি লেগে আছে মনে হয়। অর্ধেক কলা সেদ্ধ, এটা কলা আলু মাখিয়ে জানি, শুধু কলা এটা, শুধু কলা। তো দিদা ধরতে পারেনি, কী লোক মাইরি। কাঁচকলা সেদ্ধ, কাঁচকলা তরকারি ঠিক আছে, আর ভেন্ডি সেদ্ধ একটুখানি। ভেন্ডি এখন পেলে কোথার থেকে, সেটা হচ্ছে কথা। ছাড়ায় না কিছু না। কতক্ষণ ফুটাবে? একে বলে মায়ের হাতে রান্না, জল ঢালার সময় হাত দিয়ে জল ঢালতে, তাই তো? লোকে বলে না মেয়ের হাতে চা, সেরকম অবস্থা। কি অবস্থা, সব জায়গায় গরম লাগছে নাকি? বেশি দিও না, ওরা আবার অনেক লোক আছে। তুমি একটা আমাকে আর দুটো আলু দাও আর ঝোল দাও, আর কিছু লাগবে না। আলু দাও অনলি, হ্যাঁ, আর ঝোল দাও, আর কিছু লাগবে না। তো এই ছিল আজকের ভিডিও। আর আমি গেছিলাম, ভাবছিলাম যে শাহী পনির বানাবো, তা কারেন্ট নেই। আর মেশিন যেটা আছে না, মিক্সচার মেশিনটা নষ্ট হয়ে গেছে, পিসির মেশিন। আর আজকে রবিবার, কারেন্টেরও প্রবলেম। আর নিজে বানাতে গেলে অনেক সমস্যা, আমার কোনো আইডিয়া নেই কীভাবে বানায়, ঠিক আছে?
তো তারপরে মাকে বললাম যে আমি পনির আনিয়েছি, ব্লা ব্লা ব্লা। তো মা বললো ঠিক আছে তুই নিয়ে চলে আয়, তাহলে আর সবিনের তরকারি হয়ে গেছে যখন আমি এটা বানিয়ে ফেলি। তো এই যে থালায় আমি নিয়ে চলে এসেছি 2 রকম সেদ্ধ, ভেন্ডি সেদ্ধ, কলা সেদ্ধ, আর ওদিকে পনিরের তরকারি। কারণ আমি এখন ধরো খাবো, আমি কটা বাজে, 11:15, আমি 11:30টার সময় খাবো, আর সেই সন্ধ্যা 7টার সময় খাবো, এর মাঝে আর খাই না, দুবারই খাই। ওকে, তো এই ছিল ভিডিও। তার মা রান্না করছে, আমি হেল্প করছিলাম আর দেখছিলাম কীভাবে বানায়। জাস্ট নর্মাল বাড়িতে ধরো মাকে রান্না করছে আর তুমি হেল্প করছো, এই নর্মাল ভিডিও, আর কিছু না। তো এবার আমি ভাত টাত খাবো, ঠিক আছে। আর ওকে, তো দেখা হবে নতুন ভিডিওতে, আর টাটা।